জয়, কোরিয়ান বিনিয়োগকারীদের ইপিজেড পরিদর্শন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি কোরিয়ান ইপিজেডে এখনো আছি। এখানে প্রতিনিধি দল যারা আছেন, এখানে বিনিয়োগকারী যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, তাদের অবস্থান কিন্তু এখনও কোরিয়ান ইপিজেডে আছে। তারা পরিদর্শন শুরু করেছে সকাল 8:30 থেকে। দুই গ্রুপে করে কিন্তু তারা পরিদর্শন করেছে, বিভিন্ন ফ্যাক্টরিগুলো তারা পরিদর্শন করেছেন। যেহেতু 2500 একরের উপর নির্মিত এই কোরিয়ান ইপিজেডটি চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে পড়েছে। এখানেই মূলত এখনও পর্যন্ত তারা পরিদর্শন শেষ করে কিন্তু তারা এখন বৈঠক চলছে। ভিতরে আমরা কিন্তু সেই জায়গায় প্রবেশ করা সম্ভব হচ্ছে না। একটু পর কিন্তু মিরসরাই ইকোনমিক জোন, জাতীয় ইকোনমিক অঞ্চল মিরসরাই ইকোনমিক জোনে তারা কিন্তু সেখানে যাবেন, সেখানেও কিন্তু পরিদর্শন করার কথা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যে শুরু হলো 4 দিনব্যাপী তাদের যে সম্মেলন, সেই সম্মেলনকে ঘিরে কিন্তু এই সম্মেলনের যে একটা অংশ তারা জায়গায় গিয়ে কিন্তু আসলে সরজমিনে পরিদর্শন শুরু করেছে। বিনিয়োগকারীদের যে আগ্রহ অনেকটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা কোরিয়ান ইপিজেডের যারা দায়িত্বরত আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছে তাদের যে একটি প্রতিনিধি, কোরিয়ান 26 জন প্রতিনিধি সহ অন্য দেশেরও প্রায় 100 জনের কাছাকাছি প্রতিনিধি দল তারা এখানে ছুটে এসেছেন। এখানে এসে তারা পরিদর্শন করছেন বিশাল সুন্দর একটি জায়গার উপরে যে কোরিয়ান ইপিজেড গড়ে তোলা হয়েছে। এখানে আরও অনেক জায়গা আছে, তারা ইনভেস্ট করতে চাইলে কিন্তু এখানে করতে পারবে। সেই জায়গাগুলো দেখে কিন্তু তাদের যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু আমরা দেখছি অনেকটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা এখানে প্রতিনিধি এসেছেন, বিভিন্ন জায়গা থেকে যারা ইনভেস্টররা এসেছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটা জানিয়েছেন, এমন ক্ষেত্র দেখে, বিনিয়োগের এই ক্ষেত্রটা দেখে তারা কিন্তু অনেকটা খুশির বার্তা আমাদেরকে দিয়েছেন। একই সাথে চট্টগ্রামকে সবচেয়ে বেশি বেছে নেয়, যেহেতু চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত। একদিকে সমুদ্র আছে, একদিকে এখানে বিমানবন্দর আছে। সবচেয়ে বড় কথা হলো দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। যেহেতু বন্দর দিয়েই বিদেশের বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহ করা, জাহাজে করে পণ্য সরবরাহ করার একটা বড় জায়গা হলো চট্টগ্রাম বন্দর। এই কারণে কিন্তু আসলে চট্টগ্রামকে সবচেয়ে বেশি কিন্তু তারা বেছে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।